তো এখানে 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 ছিলাম। এই যে 5 না, দেখেন। 5 না, আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখানে দেখেন। 3 নাম্বার হবে না? এই যে হয়ে যাবে, 10 মিনিট হয়ে যাবে, কথা সঠিক। খেয়াল করেন, এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ আমরা তো এটা বলছি, ভেরি গুড এটা বলছি, হুররা এটা বলছি 3 নাম্বার। এই যে ভারবিহীন এটা বলবো। লাইনে আছে কে কে দেখেন তো, কই লাইনের সদস্য কই? ভাই কইরে ফেলান, তোরা রেকর্ড দেখে ভাই নিবি। তাড়াতাড়ি শেষ করেন ভাই। আচ্ছা উনি আসছে, হাফসা আছে, উম্মে হানি আছে, শেষ তো করতে চাই রে ভাই। ধরেন 3 নাম্বার, ভারবিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্সকে, ভারবিহীন কিন্তু ভাই, ভার ওয়ালার ভারবিহীন বুঝতে হবে। অ্যাসার্টিভ করার জন্য ইট ইজ প্লাস বাকি অংশ। তাহলে খেয়াল করেন, এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনি করতেছেন, কি করতেছেন, এই যে এটা আমি নিচে দিয়ে দিব, তাহলে সুবিধা হবে। খেয়াল করেন, তাহলে ভারবিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার জন্য ইট ইজ প্লাস বাকি অংশ বসে ভাইয়া। এই যে হোয়াট এ নাইস পিকচার, এবার আপনি কি করতেছেন? ও, এক্সক্লামেটরি থেকে আপনি উল্টাইছেন আর কি, এতক্ষণ অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করছেন। অ্যাসার্টিভ। এবার আপনি কি করতেছেন? এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতেছেন, আপনি ফিরে আসবেন, আপনি অ্যাসার্টিভে চলে আসবেন। জি জি জি। তাহলে হোয়াট এ নাইস পিকচার, এখানে শুধুমাত্র আপনি ইট ইজ বসাবেন, ইট ইজ প্লাস বাকি অংশ, দেখছেন? হোয়াট এর পরিবর্তে শুধু ইট ইজ বসাবেন। তারপরে এখানে আরো কাজ করছে, যেমন এই যে এখানে ইট ইজ ইট ইজ ইট ইজ ইট ইজ, হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা হোয়াট এর পরিবর্তে ইট ইজ, ভেরি কিন্তু এখানে যে বসাইছে ভেরি ভেরি। আনছে সেটা তো লেখা নাই, ভেরিটা আমার লিখে দেওয়া উচিত ছিল না। তাহলে ইট ইজ প্লাস আর বাকি অংশ দিলে তো হয় না, তাহলে ইট ইজ এ ভেরি। তাহলে ভাইয়া এই যে এ ভেরি, এই কথাটুকু এখানে লেখা দরকার ছিল, লেখা নেই, আপনারা লিখে নিবেন। জি তাহলে জি জি। হোয়াট এর পরিবর্তে আপনি ইট ইজ দিছেন, আর শুধুমাত্র একটা এ ভেরি দিবেন, এ ভেরি নাইস পিকচার। তাহলে আপনার এই যে এখানে এ ভেরি থাকবে, এ ভেরি, এ ভেরি প্লাস বাকি অংশ, ক্লিয়ার? ইট ইজ এ ভেরি প্লাস, ওকে। 4 নাম্বার জি জি। দেখেন ভাইয়া, ডু ডাজ যুক্ত এক্সক্লেমেটরি ভাই সেন্টেন্স এ কে থেকে অ্যাসার্টিভ। শুধু ভেরি হবে, কারণ এখানে তো এ নাইস দেওয়া আছে, এখানে শুধু কি ভেরি হবে না এ ভেরি হবে? কি শুধু বলছেন? ভেরি। আমি বলছি যে এ নাইস তো দেওয়া আছে, সেই ক্ষেত্রে শুধু ভেরি আমরা লিখবো ওখানে, না শুধু এ ভেরি লিখবো? ওখানে তো এ নাইস দেওয়া আছে। আচ্ছা এ নাইস দেওয়া আছে, আমি নাইসের পরিবর্তে ভেরি দিয়েছেন, এ তো আছে, ই আছে, আছে আছে। আচ্ছা এই হ্যাঁ এই কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, আপনার প্রশ্ন চমৎকার, ধন্যবাদ ম্যাডাম। জি দেখেন, জি জি। ডু ডাজ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স কে অ্যাসার্টিভ করতে হলে হাউ হোয়াট এবং ডু ডাজ উঠে গিয়ে ভার্বের পরে ভেরি প্লাস ফার্স্ট সুইফটলি বসে। তাহলে ডু ডাজ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স কে, যেমন এখানে আমার আছে কি ভাইয়া, দেখি একটু চেক করি। এখানে আছে আমার হাউ টাইম ডাজ ফ্লাই, এখানে ডু ডাজ, ডাজ আছে ভাই, ডাজ থাকলে আমাকে এখন করতে হবে কি, ডাজ থাকলে আমাকে কি করতে হবে, এখানে বলছে যে অ্যাসার্টিভ করতে হলে হাউ হোয়াট এবং ডু ডাজ উঠে গিয়ে এই হাউ উঠে যাবে, ডাজ উঠে যাবে, হাউ উঠে যাবে, ডাজ উঠে যাবে, ডু ডাজ উঠে যাবে, ভার্বের পরে ভেরি প্লাস ফার্স্ট অথবা সুইফটলি বসবে। আসেন তো আমরা শুরু করি, হাওড়ে উঠায় দেন, হাওড়ে উঠায় উনির বাড়িতে পাঠাই দিলাম, ঠিক আছে? তাহলে শুধু টাইম থাকলো অলরেডি তিনটে বুঝতেই পারতেছিলাম না। কি, টাইমের সাথে ফ্লাই এর সাথে ইয়ে যোগ আচ্ছা হচ্ছে। আচ্ছা দেখেন, আমিও সেটাই ভাবতেছিলাম যে আমার ক্লাসে দিয়া মানুষের ছেলে ঠেলে গেল নাকি। আচ্ছা দেখেন, তাহলে হাও, আমরা হাওয়ার পরি আমি বলেন হাও বলেন উঠাই দিব, এখানে বলতে ভাই। হাও এবং ডু ডাস থাকলে উঠাই দিব। তাহলে হাওকে আমরা উঠাই দিলাম তানির বাড়িতে, পাঠাই তো অনির বাড়িতে পাঠাই দিলাম, শুধু টাইম থাকলো। আর এই দাস থেকে পাঠাই দিলাম আমার ওই যে এখানে উম্মে হানির বাড়িতে, তাহলে থাকলো কি টাইম। এখন ডাস যেহেতু আপনার উঠাই দিবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে বা এটা কি রে ভাই, টাইম ফাইলস, ইয়ে যোগ ফাইলস, হবে। এটা কি ফ্লাইস, ও সরি সরি আমি দেখতেছি উল্টাপাল্টা, ফ্লাই মানে ফ্লাই তো ভাত, ফ্লাইয়ের সাথে এস বাই এস হবে। তাহলে ডাজ আছে, এটা আপনি উঠাই দিছেন, তাহলে আপনি এখানে যে ভার্বটা আছে সেটার সাথে এস বাই এস দিবেন। আপনি তো এখানে এস বাই এস থাকলে আপনি এখানে ডাজ দেন, তো এখানে ডাজ থাকলে আপনি এখানে কি করবেন, ভার্বের সাথে এস বাই Yes, এস দিবেন। yes. আচ্ছা তাহলে Yes, আচ্ছা তারপরে কি করবেন, এই যে ভেরি দিবেন, ভেরি প্লাস ফার্স্ট, ভেরি ফার্স্ট দিয়ে দিলেন, হয়ে গেল। তাহলে আমরা হাও পাঠাইছিলাম মনির বাড়িতে, তারপরে ডাজের পরিবর্তে আমরা এখানে যে ফ্লাই ভার্ব ছিল, এই যে ফ্লাই ভার্বটা এটার সাথে এস বাই এস যুক্ত করছি, করে swiftly এই যেখানে, কখন বসাবো? কি ভাইয়া, সুইফটলি সুইফটলি কখন সুইফটলি। বসাবো? আমি কিন্তু সুইফটলি কখন বসাবো? আর মাঝে মাঝে বসাবেন, আপনার যখন যখন মন চায়, আপনি তো বসাবেন না, আপনি অপশনে খুঁজবেন,
ফার্স্ট আছে না সুইফটলি আছে? ফার্স্ট থাকলে ফার্স্ট আনসার করবেন, সুইফট থাকলে সুইফটলি আনসার করবেন। ওকে। অ্যান্সারে যা থাকবে তাই। হ্যাঁ হ্যাঁ, আমার অত প্রশ্ন করে আটকেন না, আমি কিন্তু আগেই বলছিলাম আমি হুজুর মানুষ। আচ্ছা ধরেন, এখন রুল 5 দেখেন, ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স কে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস ই প্লাস বাকি অংশ হবে। বাকি অংশ হবে। তাহলে ইফ প্লাস এক্সক্লেমেটরি সেন্টেন্স কে, তাহলে আমার এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স আমার ইফ আছে। এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝেন কেমনে ভাই? সামনে সামনে শেষে একটা এক্সক্লেমেশন চিহ্ন আছে, ঠিক আছে? আমার ক্যামেরা বন্ধ আছে না ভাই? বড় ভাই, হুম, আমার ক্যামেরা বন্ধ না জি ভাই? জি। জি জি। হ্যাঁ বন্ধ, বন্ধ আছে, ঠিক আছে ঠিক আছে। ওকে। তাহলে ইফ প্লাস এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস ই প্লাস বাকি অংশ। তাহলে এক্সক্লেমেটরি যেমন ইফ আই হ্যাড বিন এ চাইল্ড অ্যাগেইন আছে, তাহলে আপনার এই যে ইফ থাকলে আপনি কি করবেন? অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট প্লাস উইশ দিবেন ভাইয়া। এখানে আই ইফ এর পরে উইশ। সাবজেক্ট আছে আই আই, তাহলে উইশ। আই এর পরে আপনি উইশ মারি দিবেন। আই উইশ। ওকে, আই উইশ করছেন, এটা আপনার কাজ। তারপরে ইফ তো আছেই, যে ইফ ছিল সেই ইফ আছেই, যে আই ছিল সে আই আছেই, যে হ্যাড ছিল সেই হ্যাড আছে, যে বিন ছিল আছে, এ ছিল চাইল্ড অ্যাগেন। অর্থাৎ শুধুমাত্র আপনি ইফের জন্য বলতে ইফ আছে বলে আপনি আই উইশ দিয়ে শুরু করছেন। ইফ আছে, ইফ এর জন্য আপনি আই উইশ দিয়ে শুরু করছেন করছেন ঠিকই, কিন্তু বাকি যা ছিল তা হুবহু থাকবে। তাহলে আই উইশ ইফ আই হ্যাড বিন এ চাইল্ড অ্যাগেন। বুঝতে কোনো অসুবিধা আছে? শুধুমাত্র ইফ এর কারণে আই উইশ দিছেন, আবার ইফ থেকে শুরু করে বাকি যা ছিল তাই আছে। আর এই যে শেষে এক্সক্লেমেশন চিহ্নটা উঠায় দিবেন, উঠায় উনির বাড়িতে পাঠায় দিবেন। আচ্ছা শেষ। এখন 6 নাম্বার, হেড দ্বারা যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, তাহলে হেড দ্বারা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় তাহলে তাকে লেখাগুলো একটু বড় করা যায় না? আরো বড় করব। চোখ গেল। ঠিক আছে, রাজহাঁসের ডিম বানাবে এবার, হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হেড দ্বারা যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, তাহলে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বাকি। এত প্লাস, ছোটবেলায় প্লাস দেখলে মনে হয়েছিল অন্য কিছু, আর এখন খালি প্লাস আর প্লাস। আচ্ছা, হেড দ্বারা যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, তাকে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট প্লাস উইশ সাবজেক্ট প্লাস হেড। ওকে, দেখি কি বলছে। এই যে হেড দিয়ে শুরু হয়েছে ভাইয়া, হেড দিয়ে শুরু হয়েছে, শেষে এই যে একটা চিহ্ন আছে, এটা এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে আমরা হেডের জন্য আই উইশ কোপ দেবো, এটার জন্য আই উইশ দিছি। দেওয়ার পরে এখন এখানে বলছে আপনি আই উইশ দিয়ে ক্ষান্ত হলে হবে না, আই উইশ দেওয়ার পরে সাবজেক্টের পরে আবার হেড দিতে হবে। তাহলে এখানে আপনার সাবজেক্ট কি? এই যে আই, এই আই দিয়া আবার হেড দিতে হবে। তাহলে আপনাকে হেড যুক্ত কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি আপনি অ্যাসার্টিভ করতে চান, তাহলে হেডের জন্য একবার আই উইশ দিবেন, হেডের জন্য আই উইশ দিবেন, তারপর সাবজেক্ট দিয়ে আবার হেড দিবেন। তাহলে এই যে আই, এই যে হেড দেওয়ার পরে বিন এ বার্ড, যা ছিল তাই এক্সক্লেমেশন চিহ্নটা উঠাই দিবেন। ভাই বুঝতে কোনো অসুবিধা? হ্যালো? হেডের না জন্য না না আই ভাই। উইশ, হ্যাঁ আর হেডের, হেড থাকলে হেড হবেই। হ্যাঁ হেড হবে, হেডের জন্য আই ইউজ রুলস দিছে, এর হেড এটা। তারপরে সাবজেক্ট আই হেড দিবেন। ওকে, এরা মনে রাখতে পারলেই হইলো, মনে রাখতে পারলেই হলো আর কি, পরীক্ষার হল পর্যন্ত। আচ্ছা, উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স কে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাট এর পরের অংশ বসে। খাটাই নিলেন আমার আজকে। যাই হোক, উড দ্যাট প্লাস এক্সক্লেমেটরি সেন্টেন্স কে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাট এর পরের অংশ বসে। তাহলে উড দ্যাট দুটো এক্সক্লেমেশন সেন্টেন্স কে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট বসবে, উইশ বসবে, তারপর উড দ্যাট এর পরের অংশ বসবে, উড দ্যাট থাকবে না। তাহলে উড দ্যাট আছে, উড দ্যাট আছে, তাহলে আমরা কি করব? সাবজেক্ট প্লাস উইশ। ভাইয়া উড দ্যাট থাকলে আমরা কি করব? সাবজেক্ট প্লাস উইশ, এই যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উইশ। উইশ তো দিলেন, উইশ। দিছেন দেওয়ার পরে উড দ্যাট এর পরের অংশ। ভাইয়া এখানে উড দ্যাট এর পরের অংশ কি? আই কুড, আই কুড আই কুড হোম টু। কুড হোম টু ইউ। ওমা, কাম দিয়ে হেলাইছে, কাম দিয়ে হেলাইছে। হ্যাঁ। এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এখানে আমরা কি দিব বলেন? হোম। কাম টু ইউ। আচ্ছা এইটা তো কাম হবে, হুম মূলত কেন? হ্যাঁ ওখানেই কাম হবে। উড দ্যাট আহ, আই আচ্ছা ভাইয়া, এখন ঠিক আছে, তাহলে আই উড কাম টু ইউ। কাম। ওকে, তাহলে এখন কি হবে? আই উইশ আই কুড কাম। তাহলে আমরা কি করছি? উড দ্যাটের জন্য শুধু আই উইশ ব্যবহার করছি, তারপরে কি করছি? উড দ্যাটের পরের অংশ ভাইয়া, তারপর ধারাম করে আই কুড কাম টু ইউ একবারে দিয়ে দিছি। কথা ক্লিয়ার?
আর এক্সক্লামেটরি সাইনটা উঠাই দিতে হবে। হ্যাঁ, আপনি যদি এক্সক্লেমেটরি অবশ্যই অবশ্যই। ওয়ার্ড না থাকে বা সেন্টেন্সই না থাকে তাহলে কেন আপনি এটা দিবেন? এটা তো আর দেওয়ার সুযোগ এক্সক্লামেটরি নেই। থেকে এক্সাইটেড করতে বলছে, অনেক মনে হয় দিতে চাচ্ছি। দেন দেন। দেন, আমি তো উঠে উঠে আচ্ছা দিলাম। উনি বাড়িতে কিছু পাঠাইছি, মাইশা বাড়িতে কিছু পাঠানোর কথা ছিল, পাঠাতে নেই। হ্যাঁ, আপনারা এখন এই যে এখানে খালি এক্সক্লামেটরি থেকে হ্যাঁ, এক্সক্লামেটরি চিহ্ন দিবেন। আর এসআইটি তো আপনাকে সাধারণই করতে বলছে, তাহলে ওখানে ফুল স্টপ হবে। ওখানে আবার হুজুর লিখে জি দিছে। আমি ভাইয়া, এই সেটাই যে বলছি যে ওইটা অবশ্যই থাকবে না। হ্যাঁ হুম। আমার তো মনে হয় জি আমি ভাই, অফলাইনে ক্লাস করতেছি ভাই। আমার সব তো অফলাইনের, সব অফলাইনের লোক। আক্তার ভাই, জি ভাইয়া, ক্লাস এই যে শেষ। ডিগ্রির রুলস গুলো কি পড়াইছিলেন? আমি দেরিতে ক্লাসে আসছিলাম তো। ও ভাইয়া, ডিগ্রি নিয়ে চমৎকার একটা ক্লাস আপনাদেরকে সারপ্রাইজ দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখে। আপনি এখান থেকে ডিগ্রি যতটুকু পারেন বুঝবেন, নাহলে আমি ডিগ্রি ফুল একটা ক্লাস নিবো। হ্যাঁ, ফুল ফুল টপিক্সে ক্লাস নিবো ডিগ্রি। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে ভাই। আচ্ছা, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ভাই কাল কি ক্লাস হবে? হবে শনিবার হবে হবে ইনশাল্লাহ হবে। আমাদের পরীক্ষা। 6:30, হ্যাঁ? হ্যাঁ, আপনাদের কালকে 6:30 ক্লাস হবে। উফ, সুন্দর, অনলাইন। জি ভাই, এক্সাম সাড়ে থাকলে আগে ছটায়। বলে দিয়েন। এক্সাম তো আসলে আপনাদের নিতেছি না, আপনারা তো বলতেছেন না। আমি এক্সাম গুগল রেজল্ট ভাই একটু কাজ করতেছে না, এই জন্য অসুবিধা। কি করি ও ভাই? আচ্ছা, ঠিক আছে। তারপরও এক্সামের দিয়ে দিছি, দেখি যদি ভাই দিতে পারে রাতে বলে দেবো। আপনাদের এক্সাম এখন লাস্ট এক্সাম কোনটা হবে জানেন? ইয়া ভাই, ওই যে অনলাইন। আপনাদের এখন এক্সাম হবে 100 মার্কের। সিকোয়েন্স অফ টেন্সের এক্সামটা হবে। ওইটার প্রস্তুতি নিন কালকের জন্য। কোনটা কোনটা ভাই? সিকোয়েন্স অফ টেন্স, এটাই নাকি? সিকোয়েন্স অফ টেন্স কোনটা? এটা না, এটা না। সিকোয়েন্স অফ টেন্স, না ওই না, যে এটা নয়, এটা নয়। সাবজেক্ট ভার্বে এগ্রিমেন্টে 2 নম্বর। কালকেও কি ইংলিশ ক্লাস আছে? কালকে ইংরেজি ক্লাস নিব নাকি বাংলা ক্লাস নিব বুঝতেছি না ভাই। ওই যে, কারণ হইলো যে ইংরেজি ক্লাস আমাদের সমাজ। ট্রান্সফরমেশন সেন্টেন্স কিন্তু শেষ, এটা হওয়ার কথা ছিল শনিবার, কিন্তু সেই ক্লাসটা কিন্তু আমাদের জি শেষ জি। হয়ে গেছে। ইফ কন্ডিশনাল ক্লাস আমাদের আগে ছিল, ছিল শনিবার, সেটা কিন্তু আগে হয়ে গেছে ভাইয়া। তো হয়ে যদি যায় তাহলে তো ইফ কন্ডিশনাল দরকার নাই। কালকে আমরা ভয়েসে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যদি না পারি সন্ধির আমার শীট প্রায় রেডি। আমরা সন্ধির স্বরবর্ণ পড়াইছি, কালকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, বিশেষ করে সন্ধি, নিপাতনে সিদ্ধ, নিপাতনে স্বর, নিপাতনে ব্যঞ্জন, পুরোটার কালকে ক্লাস হওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে, তারপর থেকে আমরা রুটিন ফলো করব। কালকে রুটিন এলোমেলো হবে একটু। ঠিক আছে? ভাই তাহলে ক্লাস কালকে বানান। ক্লাস কোনটা হবে? সন্ধি? হ্যাঁ, সন্ধির ক্লাসটা হওয়ার সম্ভাবনা খুব বেশি কালকে। ভাই একটা দিয়ে দেন, সন্ধি পড়িয়ে পড়াশোনা করি একটু। সন্ধির তারপরে শীটটা সন্ধির শীটটা ভাই শুধু যেটা দিছি ওইটা রেডি, কিন্তু বাকিটা আমি কমপ্লিট করি নাই। বাকিটা আজকে রাতে কমপ্লিট করবো, 10টা পরে কাজ শুরু করবো। কমপ্লিট করে কালকে সকালে দিয়ে দেবো ভাইয়া। ওকে ওকে ভাই, ওকে। ঠিক ওটা আছে ভাই। কোনটা? হেল্প হেল্প কি যেন? কি কি আমাদের উনি ভার্ব আপু এগ্রিমেন্টের বলেন বলেন। উনি আপু বলেন। না ওই যে গো, ক্যান হেল্প, ওইটা কি? লুক, ক্যান নট বাট ওইটা কি? ক্যান নট বাট ক্যান নট হেল্প, ক্যান নট বাট ক্যান নট হেল্প। ওটা যে তো কোনো হলো একটা আচ্ছা, হেল্প ক্যান থাকলে ওটা তো আইএনজি হলো দিব, verb থাকলে আইএনজি দিব মাস্টার না। মাস্টারি মাস্ট যদি মাস্টারি। থাকে ভাইয়া, অ্যাফার্মেটিভ বাক্য যদি মাস্ট থাকে, সেটাকে যদি আপনি নেগেটিভ করেন তখন আপনি দুইটা হবে, ক্যান নট বাট ক্যান নট হেল্প। ক্যান নট বাট দিলে ভার্বের বেস ফর্ম, ক্যান নট হেল্প দিলে ভার্বের আইএনজি। হ্যাঁ, যে কোনো একটা ইউজ করতে পারবো। না, আসলে পারবেন, যে কোনো একটা ইউজ করতে পারবেন, তবে ওখানে বেয়ার অফ জিরান্ড আছে কিছু, যেগুলা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। ওইটা আইএনজি বুঝে যুক্ত দিতে হয় না, হবে। সেখানে হ্যাঁ গিয়ে আপনার ক্যান নট বাট ব্যবহার হবে, তবে অত কঠিন প্রশ্ন আমাদের করে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওরা ইজি করে যে রাখে। কোনো বলেন একটা ব্যবহার করছি। আপাতত আপনি ক্যান নট মাথায় বারটাই ক্যান নট বাটটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ, এটা ভেরি গুড। ক্যান নট বাট থাকলে ভার্বের বেস ফর্ম, আর ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি। জি জি, এটা এটা মনে রাখতে পারলেই হবে। হ্যাঁ। আমার মনে হচ্ছে অনলাইনে যে পরীক্ষা আজকে, হবে। হ্যাঁ, কালকে অনলাইনে পরীক্ষার প্রস্তুতি নিন, সিকোয়েন্স অফ টেন্সের। আমার কাছে হ্যাঁ, মনে হচ্ছে সব, বলেন। আমি কালকে আমাদের দেবো, আমি একটু দিন। আপনাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের পরীক্ষা ভাইয়া, আপু? কালকে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে। মানে কালকে কালকে তো আমাদের কি সমস্যা সিকোয়েন্স বলেন? অফ টেন্স হবে না অনলাইনে? অনলাইনে কালকে সিকোয়েন্স অফ হ্যাঁ, টেন্সের পরীক্ষা হবে, হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, কালকে 3:30 দিন। 3:30।
বিষয়টা কি 3:30 নিলে আমার জন্য সুবিধা, কিন্তু আরেক দিকে অসুবিধা, দিন ছোট হয়ে গেছে না, সেটিতে 5টা শুরু করলে 5টা থেকে 6টা, আপনাদের যদি 3:30 শুরু করি 4:30, আপনারা বের হইতে হইতে দেরি করেন 5:45, আমি পৌঁছতে পারি আগের না। শরীরটা তাহলে একটু দিবেন। নাগেশ্বরী, কালকে তো পরীক্ষা হবে স্যার নাকি? ও কালকে তো নাগেশ্বরী নাই, ও কাল তো নাগেশ্বরী নাই, আপনারা কালকে 3:30 আসেন, ঠিক আছে? না বললাম কালকে কি পরীক্ষা হবে ওখানে? কোথায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ট্রান্সফরমেশন সেন্টেন্স উনি পরীক্ষা হবে। ক্লাসটা করে Okay. খুব ভালো হইলো, পড়াটা অর্ধেক আগায় গেল। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, এই যে ধন্যবাদ হুজুরকে, ইনবক্স, ধন্যবাদ। হুজুরকে ধন্যবাদ। ইনবক্সে হ্যাঁ। লাইক টেক গেলে মাইন্টেন হয়, এই জন্য ইনবক্স কিন্তু বন্ধ। এবার এই- আপুদের চাকরি হয়ে যাবে, খুব আগ্রহ, আপুদের চাকরি হয়ে তানি যাবে। আপু, ইনশাআল্লাহ, দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, ইনবক্স হ্যাঁ, বন্ধ, হ্যাঁ, বল। ইনবক্স বন্ধ, ঠিক আছে। 12 নম্বর রুলটা একটু বলো তো। কি 12 নম্বর রুল, 12। 12 নাম্বার কি? হ্যাঁ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর উপরে যে 12 নম্বর রুলটা, টু এবং টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করার সময় 90 12। 13 নাম্বার। মাথায় ওটা ঢুকতেছে না, টু কই দিব, এই টু কই কোনটা দিব মাইশা, আমি কোনটা বুঝি- মাইশা, কোনটা? আরে 12 নম্বর দিলে জেলা। 1 2 এবং 2। হ্যাঁ হ্যাঁ, জেলা জেলা, হ্যাঁ জেলা। আরে আল্লাহ, ভাইয়া এইটা ঠিক। বলছি যে এই ট্যুর জন্য দেখো, দেখা দেখেন, এই ট্যুর জন্য জাস্ট তুমি একটা সো বসাবা, আর এই ট্যুর জন্য দ্যাট বসাবা, আর পরের অংশে তুমি ক্যান নট অথবা কুড নট বসাবা। সেটা হলো, যদি এই পাশে প্রেজেন্ট টেন্স হয় তাহলে তুমি ক্যান নট বসাবা, আর যদি এই পাশে পাস্ট টেন্স হয় তাহলে এই পাশে কুড নট বসাবা। যেমন দেলা ওয়াজ টু তাহলে পর ওকে টু একটা বাই, বলতে হবে এটার পর ওয়াজটা কি, তাহলে ও এইভাবে বুঝবে ওয়াজটা কি। সেই ক্ষেত্রে আমাদের এইদিকে কি বসাইতে হবে, কুড না কি বসাইতে হবে, ক্যান। এই যে ওয়াজ তাহলে ও ওয়াজ, হয়তো বুঝবে। হ্যাঁ এই যে ওয়াজ, যেমন বুঝছি তুমি বুঝছি। মাইশা দেখো, দেলা ওয়াজ টু পর টু বাই এ সেইন, এই ওয়াজটা এটা কি টেন্স বলো তো হ্যাঁ, মাইশা? পাস্ট হ্যাঁ টেন্স, পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স হবে, বাইশে ফার্স্ট আপু টেন্স। বলো, হ্যাঁ। হ্যাঁ, তো বাই পাস্ট টেন্স হলে এই পাশে আমার কুড হবে, এই যে কুড। আর যদি কুড এই মানে যে সামনের হ্যাঁ, দিকে লক্ষ্য রাখতে হবে প্রেজেন্ট যে ফার্ম এখানে হইতো ওয়াজ তাহলে আছে হলো না। ক্যান হ্যাঁ, হতো। আবার মাইশা দেখো, এই যে দ্য সাম ইজ, এটা কোন হ্যাঁ, টেন্স? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট টেন্স হলে present পরে হ্যাঁ, indefinite। এই পাশে আমার ক্যান হবে, এই দেখো ক্যান বসেছি, ক্যান নট। হুম। ওকে। আর আমি হ্যাঁ, যে হ্যাঁ, টু ওখানে দুইটা দেখছি just আপনি যেহেতু এই সেহেতু food। হ্যাঁ হ্যাঁ, এই যে এই টুর জন্য সো বসাইছো, এই যে সো, এই যে সো বসাইছো হ্যাঁ টু, আর এই টুর জন্য দ্যাট বসাইছো, এই টুর জন্য দ্যাট বসাইছো। বুঝছি। ওকে ঠিক হুম। আছে ভাইয়া, ভালো থাকেন সবাই, আপুরা খারাপ থাকেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকবেন। ওকে। বিরক্ত লাগে না।